নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। পং নারী অফিসিয়াল চ্যানেল নতুন একটি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর আর কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমি বাঙালি, আমরা বাঙালিরা 25শে ডিসেম্বর হলেও একটু পালন করি। তো বড়দিনের একটা স্পেশাল মোমেন্ট হিসেবে আমরা আর কি একটু ছোট করে সেলিব্রেট করব। আমার তো একটু ছুতো চাই যে সেলিব্রেট করার কোনো কিছু। আমি সেলিব্রেট করতে খুবই ভালোবাসি। তো প্রত্যেক বছরই আমি ছোট করে একটু সেলিব্রেট করি বড়দিনটা। একটু খাওয়া দাওয়া, একটু ডেকোরেশন সব কিছুই করি। তো আমি আগের বছরেই দেখো ক্রিসমাস ট্রিটা আমি কিনেছিলাম। আগের বছরও আমি সেলিব্রেট করেছি, কিন্তু আগের বছর ভ্লগস চ্যানেল করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এবছর আমি ভ্লগস করছি বলে তোমাদের সাথে এটা পুরোটাই শেয়ার করব। ডেকোরেশনের কিছু জিনিসপত্র সবই আমার আগের বছরেই কেনা ছিল। হ্যাঁ, তারও আগের বছর কিনেছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছিলো বলে আবার আগের বছর কিনেছিলাম। কিন্তু আগের বছর এগুলো দেখছি এখনও পর্যন্ত খুবই ভালো আছে, কেননা আমি এগুলোকে খুব প্লাস্টিকের প্যাকেট করে অনেক যত্ন করে, দেখতেই পাচ্ছ পুরো প্লাস্টিকের প্যাকেটে করে, যাতে নষ্ট না হয় জিনিস। সেই জন্য ডেকোরেশনের জিনিসগুলো আমি খুব সুন্দর করে যত্নে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই ক্রিসমাস ট্রির মধ্যে বরফও পড়ে আছে, বরফগুলোও এখনও নষ্ট হয়নি। পুরো ক্রিসমাস ট্রিটা খুবই সুন্দর আছে। আর তার সাথে আমি এই দেখো তুলোর দোকান থেকে তুলোও কিনেছিলাম, যাতে বরফ ফেলতে পারি, বরফের মতো করে সাজাতে পারি। আমি কীভাবে সাজাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আরও কিছু জিনিস ডেকোরেশনে কিছু জিনিস কেনার বাকি আছে। আমি একটু কিছু কারণের জন্য, পার্সোনাল কিছু কারণের জন্য আমি জার্নিং করছি না কয়েকদিন। তো আমার বরই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে, বরই কিনে আনবে সেগুলো। আর সেগুলো আমি আর আমার বর মিলে দুজন মিলেই সাজাবো, সবই ডেকোরেশন করব, পুরোটাই তোমরা দেখতে থাকো। আর এই যে সব জিনিসপত্র এখন বার করে রেখেছি, আরও টুনি লাইটিং ফাইটিং অনেক কিছুই আছে। সবই সেটা আমি আর আমার বর দুজন মিলেই আর কি সাজাবো গোছাবো। তারপরে কালকে তো 25শে ডিসেম্বর, সে কালকে খাওয়া দাওয়ার ব্যাপারটাও আছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, আমি চলে এলাম এই মুহূর্তে ব্যানাচিটি বাজারে। আর এসে পরে দেখতে পাচ্ছি পরপর কতগুলো দোকান পুরো ক্রিসমাসের জিনিসপত্রে সাজানো। ক্রিসমাস ট্রি রয়েছে, ড্রেস, টুপি, সাজানোর জিনিস, সান্তা ক্লজ সব কিছু রয়েছে, ঠিক আছে। তো আমাদের যে জিনিসগুলো লাগবে আরও বাকি, সেই জিনিসগুলো এই কাকার দোকান থেকে নিয়ে নিচ্ছি। এই যে সান্তা ক্লজ নিয়েছি, আর এই মিলিঝুলি ওই সাজানোর জন্য কিছু জিনিস নিলাম, আর টুপি নিয়েছি। যেহেতু আমাদের আগের বছরের বা আরও তার আগের বছরের জিনিসগুলো রাখা আছে সযত্নে, সেই জন্য এই কটা জিনিস নিলেই আমাদের হয়ে যাবে। আমি জাস্ট ডেকোরেশন করছিলাম, তখনই আর কি আমার বোন, আমার ভাই আর বোনের ছেলে দেখো, আর ভাইয়ের ছেলে দুইজনে এই দেখো চলে এসছে। হ্যাঁ, তো ডেকোরেশন ছেড়ে একটু ঘরের একটু জিনিসপত্র নিয়ে আসলাম খাওয়ার জন্য। তখন খাওয়া দাওয়া চলছে। এই দেখো, এই হচ্ছে আমার মাসির ছেলে, মাসির ছোট ছেলে। আর এই হচ্ছে আমার বোন, খেতে ব্যস্ত এখন। আর এই হচ্ছে আমার মাসির বড় ছেলের পুচকু মেয়েটা। আর এই যে হচ্ছে ছেলে, এ হচ্ছে আমার বোনের ছেলে। হাই বল, হাই। দেখ না, হাই বল। ও একটু লজ্জা পায়, ক্যামেরা দেখতে একটু লাজুকে আর কি। তো চলো, সবার সাথে এনজয় করছি, খুবই মজা হচ্ছে। এটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো অবধি। আর এরপরে আবার আমি ডেকোরেশন করবো। ক্রিসমাস ট্রিটাও সাজানোটা একটু বাকি রয়ে গেছে। বর গেছে জিনিসপত্র আনতে, কেনাকাটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি কেনাকাটা করছে ও। তো বাজারটা পুরোটাই ও ঘুরে দেখাচ্ছে অল্প স্বল্প করে। আর আমি এখানে ঘরে বসে ডেকোরেশনের জন্য ভাবছি যে কি করব না করব। তো অনেকটাই এনজয় হবে আশা করছি। কালকে সকাল থেকে আরও খাওয়া দাওয়াটা একটু দেখা যাক কি হয়। আবার বর মশাই বলেছেন একটু রান্নাবান্না করবেন, তো সেটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার মার পড়বে জানা কাকির সাথে কথা বলে। আর একদিন কাকিকে এনেছিল, ও রাবি বলছে কি একটা বড় কাকি দিয়েছে, ই খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। বাবা খাচ্ছে, মা খাচ্ছে, কাকাই খাচ্ছে। কাকি করে গেছে। কাকি তোকে দেয় না? কাকাই অল্প পেলাম। একটা ভুল করিস না, টুপি ফাটাই দেবো, দেখবি। কাকির ফোন আসছে। হ্যাঁ, আর তুই কিছু বলবি না? কি বলছে মা? দাঁড়া,
কেকটাকে কিভাবে খাচ্ছিস রে? এইভাবে কেউ কেক খায়? কেক খায়? এ দেখ কেক, দেখ ভাই খাচ্ছে দেখ। আর তুই খাচ্ছিস দেখ, কেকটাকে পুরো গুঁড়ো মুড়ো করে। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে রাখ। দেখ হাত ধুয়ে নে এখানে। হ্যাঁ দেখো দেখো আমার খুবই সোনা কত সুন্দর খায়। দেখো পরিষ্কার করে খেয়ে নেবে, এখন পরিষ্কার করে খেয়ে নেবে। খাবি? খাবে না, নিয়ে নিচ্ছি। কাটবি না বলে? না কাটলা না কিন্তু। ইমা কি শয়তান মেয়ে, একটুখানি দিয়ে দে পনিরের তো। খাবো না। পনির খাবে না? খাবো। খাও না। খাবো। ও আমাকে দেখে দে দে ওকে একটু মুখে দিয়ে দেখ। পনির খেতে পারে না, আমার খাওয়া হয়ে যাচ্ছে বলে। কেক একটু ভর্তি মুখে। এই ওমা আমার খাওয়া হয়ে যাচ্ছে বলে ও টাটি করছে। হ্যাঁ দেখো এদের দুজনা চটর পটর, দেখো দুজনাই চটপটি। পটর পটর মুখের কথা, একদম পটর পটর। শুনেও মজা লাগে। বেশ খাওয়া গেল। ব্যাস খাওয়া হয়ে গেল। পাকা বুড়িদের মতো কথাবার্তা। বড় কেকটা নেবে বলেছিস, যদি কেক খাবো না। কুকুর ছেড়ে দেবো। এই পুরোটা খাবি, পুরোটা খাবি। তুই নিয়েছিস কেন? ও মামা আমি পালাবো। তুই কাহা থেকে পালাতে হবে না, তুই কা তুই খা, ওর পাতে যেগুলো আছে আমার মনে হয় না পুরোটা শেষ হবে বলে। হবে না। পুরোটা কি অর্ধেকও শেষ হবে না? এ শোনো, তুই ও সব কিছু একটু করে টেস্ট করছে। এটা ছালটা খাওয়া হয়ে গেছে, শুধু আলুটা পড়ে আছে। কোনটার? এটা ভেজিটেবল চপ। হ্যাঁ, এটা ভেজতে পড়ে আছে, ছালটা পুরো খেয়ে নিয়েছে। দেখ এটা খাবো এবারে না। ভেজিটেবল চপ। হ্যাঁ, তাহলে চিকেন পকোড়াটা কই? এই যে ও বাবা, এটা খালি ছালটা খেয়ে নিয়েছে। দেখ খালি তরকারিটা পড়ে আছে। ওটাও তো চিকেন পকোড়া। ভেজিটেবল চপ। দুটোই ভেজিটেবল চপ। হ্যাঁ, দুটোর টাকা নিল। এরটা নিচে না, এটা কি অবস্থা। ছালটা খেয়ে নিয়েছে, তরকারিটা পড়ে আছে। খাবি তরকারিটা? তো আমার বর দেখো কত সুন্দর ডেকোরেশন করছে, তুলো দিয়ে একদম ভরিয়ে দিল, একদম বরফ পড়েছে। তুলো না, এগুলো সব স্নো। আর স্নোফল হয়েছে, স্নোফল হয়েছে। মানালির মানালি বরফ, থেকে আনিয়েছি। মানালির বরফ এখানেই পড়ে গেছে, কিন্তু গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে, গাছের মধ্যে এখনো বরফ আরে পড়ে। গাছে দেখো এমনি করে নিতে হয়, এমনি করে একটু নিতে হয়, এই যে গাছে লাগিয়ে দিতে হয়। এই যে গাছে লাগিয়ে দিতে, এই যে কত স্নো, কত বড় কত বড় কত বড়। এতগুলো বড় মাত্র 30 টাকা। 30 টাকা। কি ঢং। রাজুদার বড়টা দেখো। খেয়ে আগে ছিল না না হ্যাঁ চিনি হ্যাঁ ছিল, ওটা 4টা ছিল। এখন কত স্নো পড়ছে। হ্যাঁ ঘরে ঘরে স্নো, ঘরে স্নো, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। 30 টাকায় স্নো বিক্রি করছে আমার বরেরকে। যার দরকার সে কমেন্ট করো, আমার বর 30 টাকায় বরফ ঘরে দিয়ে আসবে তোমার। দেখো ভাবলাম এগুলো কেটে কুটে আঠা দিয়ে ছিটাবো, তো আঠাটা আমি আনিনি, ভাবলাম পাইপের একটু আঠা ছিল ওটা দিয়ে হয়ে যাবে, বেশি বুদ্ধি বললে না, তো ওটা চিটলোই না, যেটা দিয়ে পাইপ চেটে ওটা দিয়ে তুলো চিটছে না, ভাবো কিরকম ব্যাপার। তো ওই কাপড়টার উপরে এইগুলো দেবো, বাইরে যেহেতু করবো সেহেতু ধুলোবালি লাগাইয়ে থাকবে, তো কাপড়টা এরকম নিচে এরকম কাপড়টা পাতায় থাকবে, ওর উপরে পুরো এইগুলো দিয়ে সাজাবো, ঠিক আছে। তো আপাতত বাইরে গিয়ে তো এইগুলো টাঙিয়ে নি নাকি, গাছটা সকালে ইয়ে করবো, ঠিক আছে। গাছটা সকালে বাইরে বের করবো, একটু ডেকোরেশন করে দেবো, আর বাকি বাদে এই যা যা টাঙানো টুঙিয়ে আছে এগুলো এখন রাত্রে টাঙিয়ে রেখে দেবো। চলো তাহলে এগুলো টাঙাই, গাছ তুলোগুলো ভরে নিই আপাতত প্লাস্টিকে, কালকে এরকম করে সাজাবো, আর একটু ভালো হয়ে যাবে ওখানে দিকে। আর এই যে লাইট আছে, ক্রিসমাস লাইট, এগুলো ভেতরে ভেতরে দিয়ে দেবো, দারুণ লাগবে দেখতে। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বর এখন ডেকোরেশনের জিনিসপত্র সাজাচ্ছে, অনেকটাই সাজানো হয়ে গেছে। এই দেখো গাছের মধ্যে কত ডেকোরেশনের জিনিস, এই যে সিঁড়ি লাগিয়ে গাছের মধ্যে উঠে একদম গাছে অনেক কিছু লাগিয়েছে ডেকোরেশন। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। এই দেখো এখন ক্রিসমাস ট্রিটা এখন সাজানো হচ্ছে, একটু তুলো দিয়ে একটু বরফ, মানে সকাল থেকে আজকে দুজন মিলে সকাল উঠে আগে লেগে পড়েছি, ঠিক আছে। মহিলাকে আগে দুজন মিলে ধরাধরি করে এগুলো সব লাগিয়ে দিলাম। এবারে এখন এই ক্রিসমাস ট্রিটা স্টার ঝুলছে অনেক।
অনেকগুলো স্টার ঝুলছে আমাদের ঘরেই। এই দেখো চাঁদের না, তারার পাহাড় হয়ে গেছে, চাঁদের পাহাড় নয়। এগুলো এখন বরফ পড়ছে গাছের মধ্যে, অনেক স্নোফল হচ্ছে। ক্রিসমাস আর ঝুলন মানে রাখি পূর্ণিমা এই সাজাতে হেভি লাগে, কিন্তু রাখি পূর্ণিমা নয়, ঝুলন ওই পূর্ণিমা। ঝুলন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা সাজাতে হেভি লাগে, ঠিক আছে। আর ঘরে একটু এরকম ছোটখাটো করে অনুষ্ঠান করলে মানে একটু আনন্দও লাগে ঘরে, পরিবারের মধ্যে একটা মানে সবারই প্রত্যেকের জীবনে সুখ দুঃখ তো আছেই, তার মধ্যে একটুখানি খুশি পাওয়া যায়, এগুলো মানে আনন্দ অনুভব হয়। এই বছরে ঝুলন যখন বানাবো তখন, মানে সামনের বছরে ঝুলন যখন বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এই যে ডেকোরেশনের কিছু জিনিস এখনো সাজানো বাকি আছে, ওগুলো এখন এটা হয়ে গেলে পরে তার উপর দিয়ে গিফট বক্স, জিঙ্গেল বেলসের বল, সান্টা ক্লজ সবাইকে রাখা হবে। এখনো ডেকোরেশনের এখন স্নো পড়ছে, স্নোফল হলে তারপরে ওরা স্নোর ভিতর থেকে বেরিয়ে আসবে আর কি। আমাদের ক্রিসমাস ট্রিটা কেমন লাগছে জানিও। ক্রিসমাস ট্রির উপরে একটা স্টার আছে, আমাদের ঘরে আজকে স্টারেই ভর্তি, দেখো কত স্টার। ওইদিকে আরো আছে স্টার, স্টার ঝুলছে। কাকিমা কেমন হচ্ছে? তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি, আর এই দেখো আমার বর সকাল সকাল একদম বাজার টাজার করে নিয়ে এসছে, আর একদম চাকু ছুরি নিয়ে বসে পড়েছে বারান্দাতেই, সব জোগাড় জান্তি করছে। এরপরে দুজন মিলে রান্না বান্না করবো, আমি একটু সাহায্য করে দেবো, বেশি বলেই দিয়েছি, বেশি সাহায্য আমি করতে পারবো না, তুমি করো। তুমি স্পেশাল মেনু, তোমার মেনু তুমি রান্না করো, তুমি কিভাবে করবে। তো এই দেখো এখন ও কি করছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে যে মেনুটা হবে 25শে ডিসেম্বর স্পেশাল, সেটার জন্য দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপি আছে একটা বড়, এতটা লাগবে না, কতটা কি লাগবে ওগুলো পরে আসছি। ক্যাপসিকাম আছে, গাজর আছে, ধনেপাতা আছে, মাশরুম আছে, আদা রসুন তো আছে, এগুলো সবজি। তারপরে আছে তোমার হচ্ছে ডিম আছে, আর মেন হচ্ছে চিকেন, এটা হচ্ছে ড্রাগন চিকেন স্লাইস, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিম, ড্রাগন চিকেন করবো না কিন্তু ওরকম টাইপের স্লাইস আছে, ঠিক আছে। আর এইখানে আছে মশলাপাতির মধ্যে খুবই স্বল্প জিনিস আছে, এটা ভিনিগার আছে, চিলি সস আছে, টমেটো ক্যাচাপ আছে, আর সয়া সস আছে, আর কর্নফ্লাওয়ার আছে, আর এটা গোলমরিচ আছে, ঠিক আছে। তো সমস্ত কিছু এখানে রয়েছে, কিন্তু ওই পুরো মেনুটা পুরো ভিডিওটা দিতে গেলে বড় হয়ে যাবে তো নাকি, তো সেই জন্য কি করব, এইটা পুরো রিলসে তোমাদের দেখতে পাবে যে এটা দিয়ে কি বানাচ্ছি, আর ভিডিওটা তো দেখতেই পাবে কি বানিয়েছি দুপুরে খাওয়ার সময়। মেনুটার নামটা কি এখন বলবে না পরে? হ্যাঁ, মেনুটার নামটা কি? মেনুটার নামটা দুপুরে খাওয়ার আগে যখন ইয়ে হবে তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু একটা জিনিস আমি বলে রাখছি, যেমন মাছ শাক দিয়ে মাছ ঢাকা দেয়, কথা শুনেছো, ঠিক আছে, ওই রকমই একটা কিছু হবে, শাক দিয়ে মাছ ঢাকা হবে, কিন্তু একটু উল্টো জিনিস হবে, সেটা কি হবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, চলো এবার জোগাড় জানতে শুরু করো তুমি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বর রান্না করলো এই রেসিপিটা। শুধু আমি না, ও আছে, দুজন মিলে, ঠিক আছে। আমি শুরু করেছিলাম, ও শেষ করলাম, মা মিডিলে সাথ দিয়েছিল। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো রেসিপি। এটা উপরে চিকেন আছে, ভেতরে আরো অনেক সবজি ভেজিস গুলো আছে রান্না করা, সেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। এবারে খেয়ে বলো কেমন এবারে লাগছে। হচ্ছে এই দেখো ভেজিস গুলো সব আমি ইয়ে করে নিয়েছি, এই যে এর মধ্যে অনেক রকমের সবজি আছে, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, মাশরুমও আছে। আমি একটু মাশরুম, একটু বাঁধাকপি, একটু চিকেন নিয়ে একটু দেখি বাইট করে যা কেমন লাগলো খেতে বরের রেসিপি। অন্যরকমের টেস্ট, একটু এটা অন্যরকমের চিকেন, একটু খেতেও মানে মোটামুটি ভালো হয়েছে তো, ব্যাস খেতে ভালো হয়েছে। চলো সাকসেস। তোমরা বন্ধুরা জানিও, ঠিক আছে, এই মেনুটা পুরোপুরি শর্টসে থাকবে, যতটা দেখো, আমরা তো খুব ভালো প্রফেশনাল নই, যতটা পেরেছি ভালো করে দিয়েছি মেনুটা, তো তোমরা দেখো আর দেখে জানিও কেমন লাগলো, ঠিক আছে। আর ওর যখন ভালো লেগেছে তখন তো সত্যিই ভালো হয়েছে আশা করছি। চলো খেয়ে নাও, যাও বসে খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যার সাথে সাথে সবাইকে জানাই বড়দিনের আরও একবার শুভেচ্ছা আমাদের পরিবারের তরফ থেকে আর বং নারী অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছ আমাদের ডেকোরেশন পুরো রেডি, আর আমরাও মাথায় টুপি টুপি পরে রেডি। আর ও তো পুরো ড্রেস পরেছে, দেখো কত সুন্দর লেহেঙ্গা পরেছে। আর মা শুয়েছিল, তাও উঠে রেডি এসছে, ঠিক আছে, টুপিটা পরেছে। আর আমিও এই সোয়েটার আর টুপিটা পরেছি। তো যাই হোক, চলো তোমাদের ঝটাপট একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই কেমন লাগছে ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? তাই তো নাকি? তো বন্ধুরা, তোমাদের সবার আমাদের এই ডেকোরেশন ক্রিসমাসের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এটা আমি আর আমার বর অনেক মেহনত করে বানিয়েছি। পুরো ডেকোরেশনটা দেখো কত সুন্দর সাজিয়েছি। এরপরে আমরা কেক আছে, একটু ছোটো পাড়া কেক আর একটু মোমবাতি আছে, মোমবাতিটা জ্বালাবো আর কেকটাও একটু খাবো, ব্যাস। তারপরেই আমাদের প্রোগ্রাম শেষ করবো। দেখো আমি সেজেছি, আমার বর বললে আমি লেহেঙ্গা পরেছি, কিন্তু এটা তোমরা বুঝতেই পারছো এটা লেহেঙ্গা নয়, এটা গাউন। গাউন বটে। হ্যাঁ, এটা 2 বছর আগেকার গাউন। আমি নতুন করে এরকম কিছুই কিনি না, শুধু টুপিগুলো কেনা হয়েছে। তো কেমন লাগছে তোমাদের সবার, এনজয় করছো কিনা অবশ্যই জানিও। আর বংনারী অফিসিয়াল চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, ব্যাস। আর কি চাই, তোমরা পাশে থাকলে এইভাবেই এগোতে থাকবো জীবনে। তো আর প্রত্যেকটা অনুষ্ঠান এভাবে ছোটখাটো করে তোমরাও ঘরে পালন করবে, ঠিক আছে? দেখবে ভালো লাগবে, হ্যাঁ। ঠিক আছে? একটা মুহূর্তগুলো মানে একটু সবার মধ্যে আনন্দ একটা করা আনন্দ থাকে, আনন্দ আসে যে হ্যাঁ ঠিক আছে চলো ছোটখাটো যেমন সামর্থ্য, তাই না? তো এখনো মনে হয় এখন মোমবাতি ধরাচ্ছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। যাও মা যাও, জ্বালাবো মোমবাতি। মা মোমবাতি ধরিয়ে দিল। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। চলো এবার আমিও জ্বালাবো। বন্ধুরা চলো এবারে বড়দিনের কেকটা খাওয়া যাক, ঠিক আছে? যেটা আসল মেন, যেটা মানে আমরা বাঙালিরা আশা করে থাকি যে কেক খাও বড়। মুখে কেকটা ঢোকাও, বকবক খুব করছে অনেকক্ষণ ধরে, ওই জন্য আমি বলি মুখে কেকটা ঢোকাও। তারপরে চলো আমরা কেক টেক খেয়ে একটু মজা, সারাদিন অনেকটা আনন্দ গেল। এবারে কেক খেয়ে আমাদের প্রোগ্রাম আমাদের আজকে এখানেই শেষ করবো। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো আর একটু সাপোর্ট করে দিও, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটাকে একটু শেয়ারও করে দিও পারলে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা।